আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমরা জানব হিস্ট্রি টেকিং আসলে কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ। আমরা মূল আলোচনায় ফিরে যাই। হিস্ট্রি টেকিং হলো রোগীর চোখের সমস্যা সঠিক তথ্য সংগ্রহ একটি ধাপ, যা সঠিকভাবে রোগ নির্ণয়ে আমাদের প্রেসক্রিপশন করতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে একজন রোগী 70% তথ্য যদি সঠিক হয়, তার চিকিৎসাটাও সঠিক হবে। তাই হিস্ট্রি টেকিংটা অত্যন্ত জরুরি। তাহলে চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই একজন রোগীর হিস্ট্রি টেকিং কীভাবে করতে হয়। প্রথম ধাপ, মৌলিক তথ্য। মৌলিক তথ্যে আমরা কি করি? রোগীর নাম, রোগীর বয়স, রোগীর লিঙ্গ এবং আমরা যে তারিখে দেখছি সে তারিখ। এবং দ্বিতীয় ধাপে আমরা জিজ্ঞেস করি যে তা আপনার প্রধান সমস্যা কী। তখন রোগী বলে যে আমার চোখ দিয়ে পানি পড়ে, অনেক রোগী বলে আমার চোখ চুলকায়, অনেকে বলে আমি ঝাপসা দেখি, অনেকে বলে আমার চোখ ব্যথা, মাথা ব্যথা, এই ধরনের কমপ্লেনগুলো নিয়ে আমাদের কাছে আসে। তারপরে আমরা তৃতীয় ধাপে আমরা চলে যাই, তার চশমা ব্যবহারের ইতিহাস আমরা জানি। রোগীকে জিজ্ঞেস করি যে আপনি কতদিন ধরে চশমা পরছেন, আপনি কতবার চশমাটা পাল্টিয়েছেন, লাস্ট কবে চশমা পাল্টিয়েছেন, এবং যদি সম্ভব হয় আমরা আগের প্রেসক্রিপশনে দেখি যে তার আগের চশমার পাওয়ার কত আছে এবং কতদিন আগে। যদি একটু বেশি দিন হয়, বেশি বছর হয়, তাহলে আমরা একটু পাওয়ারটা একটু বেশি দিই, সাধারণত বেশি দেওয়া লাগে। চতুর্থ ধাপে আমরা চলে যাই, তার আঘাতের কোনো ইতিহাস আছে কিনা, তার চোখের ব্যথার কোনো ইতিহাস আছে কিনা। রোগীকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কোনো ব্যথা পেয়েছিলেন কিনা। আর আমরা সাধারণত প্রেসক্রিপশনের মধ্যে ওডি লিখি। ওডি মানে হলো তার ডান চোখ। হ্যাঁ, ওডির ইংলিশের হলো স্পেলিংটা হলো ওকুলার ডেক্সটার, এবং বাম চোখকে আমরা ওএস লিখি, ওকুলার সিনিস্টিয়ার, বাম চোখ। তো তার আঘাত কত বছর আগে পেয়েছিল, আঘাতের ধরনটা কীরকম, আঘাতের কোনো হিস্ট্রি যদি থাকে, কোনো তার ব্যাকআপ কোনো ছবি যদি থাকে, বিএসকেন থাকে, অথবা তার রেটিনা ফটোকপি যদি থাকে, এগুলো আমরা লক্ষ্য করি যে আর তার কোনো আগের কোনো কাগজপাতি আছে কি না, এগুলো আমরা দেখি। পরবর্তী ধাপে আমরা তার অপারেশন সংক্রান্ত বিষয়ে আমরা তাকে প্রশ্ন করি যে আপনার কোনো অপারেশন হয়েছিল কি না, চোখের নেত্রনালীতে কোনো অপারেশন হয়েছিল কি না, চোখের ভিতরে কোনো অপারেশন হয়েছিল কি না, কোনো ক্যাটারাক্ট সার্জারি হয়েছিল কি না। এই অপারেশন সংক্রান্ত বিষয়গুলো আমরা পঞ্চম ধাপে জিজ্ঞাসা করি। এবং ষষ্ঠ ধাপে আমরা জিজ্ঞাসা করি তার অ্যালার্জিতে কোনো প্রবলেম আছে কিনা, রোগীর কোনো খাবারের প্রবলেম আছে কিনা, তার কোনো ওষুধের প্রবলেম আছে কিনা। আমরা এই বিষয়টা আমরা সাধারণত লিখি, ইংলিশে লিখি NKDA, অর্থাৎ নো নন ড্রাগ অ্যালার্জি, NKFA, নো নন ফুড অ্যালার্জি। আমরা সপ্তম ধাপে তার শারীরিক সমস্যা, অন্যান্য কোনো সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা আমরা তাকে জিজ্ঞেস করি। তার কোনো ব্লাড প্রেশার আছে কিনা, তার ব্লাড সুগারের কোনো সমস্যা আছে কিনা, এবং তার হার্ট এবং কিডনির কোনো সমস্যা আছে কিনা, তার কোনো অন্য ধরনের বড় কোনো শারীরিক সমস্যা আছে কিনা, সেটা আমরা সপ্তম ধাপে আমরা জিজ্ঞেস করি। অষ্টম ধাপে আমরা রোগীকে জিজ্ঞেস করি না, আমরা অষ্টম ধাপে আমরা তার চোখের পাওয়ারটা আমরা টেস্ট করি, ভিজুয়াল একুইটি টেস্ট করি, এবং তার চশমা পরা অবস্থায়, চশমা ছাড়া আমরা চেক করি, এবং চশমা দিয়ে আমরা চেক করি। এবং আমরা আরও কিছু রোগ শনাক্ত করার জন্য তাকে বিভিন্ন ধরনের আমরা টেস্টগুলা অথবা ইনভেস্টিগেশনগুলো করি, যেমন তার বায়োমেট্রিক টেস্ট, অথবা আইওপি, চোখে ইন্ট্রাঅকুলার টেস্ট, এয়ার টেস্ট, ল্যান্সোমিটার টেস্ট, এসপিডি টেস্ট, হ্যাঁ, বিএসকেন টেস্ট, এরপরে সিএফপি টেস্ট, এরপরে HBEF-FA টেস্ট, এরপরে ইসিজি টেস্ট। এগুলো আমরা রোগীদেরকে তাদের রোগটা সঠিকভাবে শনাক্তকরণ করার জন্য এবং সঠিক চিকিৎসা দেওয়ার জন্য এই টেস্টগুলো আমরা দিই। দেওয়ার পরে আমরা যদি দেখি কোনো রোগীর নেত্রনালী অপারেশন লাগে, অথবা তার ছানি অপারেশন করা লাগে, অথবা ব্লাড ভেসেলে কোনো ইনজেকশন দেওয়া লাগে, তাহলে সেই রোগীগুলোকে আমরা ভালো হাসপাতাল অথবা ভালো সার্জনের কাছে আমরা রেফার করে দিই। এতে আমাদের উপকার হয়, যারা আমরা অপটোমেট্রিস্ট আছি, রিফ্র্যাকশনিস্ট আছে, তাদের অনেক উপকার হয়। যারা যদি একটা ভালো সার্জনের ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়, সে রোগীটা আমাদের কাছে রিফ্র্যাকশনের জন্য আছে। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনারা সঠিক রোগের তথ্য ডাক্তারকে প্রদান করুন।
তাহলে ডাক্তার আপনাকে সঠিক চিকিৎসা দিবে এবং আপনার সুন্দর দেখবেন, সুন্দর এই পৃথিবী দেখবেন। আমরা আনন্দিত হব, আপনারাও আনন্দিত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই বিষয়টা শেষ করলাম। আসসালামু আলাইকুম।